প্রিয় ভাই ব্রাদার, কুয়েতের ভিসার জন্য যারা কুয়েত যেতে আগ্রহী তাদের জন্য আছে সুখবর। আর দুবাই ভিসার কিছু আপডেট মানে কাজের ভিসা সংক্রান্ত কিছু তথ্য থাকবে এবং কি আপনাদের কাছে প্রশ্ন থাকবে দুবাই নাকি কুয়েত। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি বলবো। সেটা হচ্ছে কি যে কুয়েতের ভিসা সম্পর্কিত তথ্য। কুয়েতের ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু যার তার দিয়ে বা যার তার মাধ্যমে কুয়েত যেতে পারবেন না। অবশ্যই আপনাকে একটি বৈধ রিক্রুটিং এজেন্সি, সরকার অনুমোদিত কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে, নতুবা আপনার যদি কুয়েতে কোনো লোক থাকে, রিলেটিভ থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনি কুয়েতে যেতে পারবেন। কুয়েতে কাজের বর্তমানে বাংলাদেশিদের জন্য একটি চাহিদা রয়েছে, সেটি হচ্ছে কনস্ট্রাকশন কাজ, তারপর হচ্ছে আরবির ঘরের কাজ, তারপর বাগানের কাজ, বিভিন্ন টাইপের কাজের অপরচুনিটি কিন্তু রয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে কি, দুবাই ভিসা সংক্রান্ত যে ব্যাপারটা, দুবাইয়ের কিন্তু লেবার ভিসার কোনো আপডেট নাই। দুবাই কিন্তু লেবার ভিসা খোলে নাই। তো এখন বিষয়টা হচ্ছে কি যে অনেকে বলতে পারেন যে দুবাই যে বিভিন্ন কাজের কথা বলা হচ্ছে, ক্লিনারের কাজ, কনস্ট্রাকশনের কাজ, ওগুলা হচ্ছে ভাই ফ্রিজন কোম্পানির ভিসা। তো ফ্রিজন কি, এই বিষয়ে আমি অনেক কথা বলছি, ঠিক আছে। বাংলাদেশের ভিতরে বাংলা ভাষাভাষীর ভিতরে আমি প্রথম এই ফ্রিজন ভিসা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝাইছি। তো এই ফ্রিজন ভিসা এই রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই কয়েক মাস যাবৎ যে দুবাইয়ের ভিসাগুলো বন্ধ থাকার কারণে এই পাবলিক খুঁটটা বের করছে, নয়তো এইসব ভিসাতে কেউ আগে যাইতো না, ঠিক আছে। কারণ এটি আই ইনকাম কেমন কী আসার বিষয় এইসব সম্পর্কে আমার ভিডিও আছে, চাইলে দেখতে আসছেন, আমার চ্যানেলই আছে। তো যেই কথায় ছিলাম সেটা হচ্ছে আনন্দের যেটা বিষয়, আসলে আনন্দের নিউজগুলো দিতে খুব ভালো লাগে, ঠিক আছে। যে কুয়েতের যে বিষয়টা, কুয়েত কিন্তু আপনি একটা অপশন কিন্তু আপনার জন্য রাখছি, কুয়েত নাকি দুবাই। দুবাইয়ের ভিসা কবে নাগাদ লেবার ভিসা খোলে, কবে নাগাদ যান, সেটা হচ্ছে আপনার নিজস্ব চিন্তাধারা। কিন্তু কুয়েতের ভিসা চাইলে আপনি যেতে পারবেন কাজের ভিসাতে, কিন্তু অবশ্যই সরকারি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। সরকারি রিক্রুটিং বলতে সরকার অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সি রয়েছে, যাদের আরএল নাম্বার আছে, তাদের মাধ্যমে যেতে হবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি বৈদেশিক তথ্যগুলো বিভিন্ন সময় আপনাদেরকে দিয়ে থাকি। যদি আপনার কুয়েতে কোনো আত্মীয় স্বজন রিলেটিভ থাকে, তারা যদি ওখানকার কুয়েতিদের ধরে মানে কফিলদের ধরে যদি ভিসা বের করতে পারে তাদের কোম্পানির, সেটাও ভালো। তো সেই ক্ষেত্রে আপনার জন্য কুয়েত হতে পারে বেস্ট অপশন এই 2025 সালে। আপনি যদি মনে করেন দুবাই থেকে বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রে যাওয়া যায়, এরকম একটা ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে দুবাইয়ের কথা চিন্তা করছেন, সেই ক্ষেত্রেও কুয়েত থেকে আরও ভিসা পাওয়ার পসিবিলিটি ভালো। কিন্তু হয়তোবা দুবাই একটি ইন্টারন্যাশনাল কান্ট্রি, এটাই সত্যি কথা। যদিও এটি এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের একটি কান্ট্রি, তবুও দুবাই বা সংযুক্ত আরব আমিরাত, দুবাই তো মূলত দেশটার নাম না, সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল একটা কান্ট্রি ভাই, ঠিক আছে, এটা বলতে হইব। তো যাই হোক, এখন আপনার ইচ্ছা, আপনার চয়েস। তবে সেই ক্ষেত্রে খুবই সাবধান, কারণ কুয়েতের একটা বিষয় আছে কি, কুয়েত মানে মানুষের ভিতরে এরকম একটা ধারণা ঢুকাই নেওয়া হয়েছে অনেক টাকা, 7-8 লাখ 9 লাখ 10 লাখ টাকা লাগবে কুয়েত যাইতে, ঠিক আছে। এটা মানুষে ঢুকায় রাখছে যে কুয়েতের টাকার মান বেশি। কুয়েতের টাকার মান বেশি দেখে যে আপনার 2 লাখ টাকা বেতন দেবো, এরকম তো আর না। এটা কি ইউরোপ নাকি? তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব যাইতে যেরকম খরচ, কুয়েত যাইতে ওরকম খরচ, এই বিষয়টা অবশ্যই ব্রেনে রাখবেন। কেউ যদি আপনার কাছ থেকে অতিরিক্ত টাকার কথা বলে, অবশ্যই সেখানে প্রতিবাদ বা এই বিষয়টা সকলকে জানানোর চেষ্টা করবেন, কারণ যে জায়গায় সিন্ডিকেট দেখবেন সেই জায়গায় প্রতিবাদ করবেন। এইসব ধরনের কথাবার্তা বা এইসব ধরনের সচেতনমূলক বার্তা আপনাদেরকে সবসময় দিয়ে থাকি, এই কারণে অনেক দেখা যায় অসাধু লোকের আমি শত্রু। তো সর্বোপরি কথা হচ্ছে কি, আমার কারণে যদি সাধারণ পাবলিকদের ভালো হয়, সাধারণ মানুষ যারা আছে, আমিও একজন সাধারণ মানুষ, আমি চাই সবার কল্যাণ হোক, ভালো থাকুক। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।